আচ্ছা দেখো, তাহলে আমরা বীজগণিত, তাই না? আমাদের প্রথমে দেখতে হবে যে যেটা থেকে তোমাকে প্রস্তুত করবে কইছে ওটা কিন্তু সূত্র দেওয়া থাকবে, সূত্র দেওয়া থাকবে অথবা বলা থাকবে যে এটা অ্যালকেন, এটা অ্যালকিন অথবা অ্যালকাইন বলা থাকবে। আর যদি বলা না থাকে তাহলে সূত্র দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেওয়া আছে বীজগণিতটা হচ্ছে CnH2n, আর আমাদের ধরতেই হবে যে এই সূত্র দেওয়া তোমার বোঝা লাগবে যে সূত্র এই CnH2n এটা কার সূত্র, কার সূত্র? এটা হচ্ছে তোমার অ্যালকিনের সূত্র। আর CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। আর Cn+2n-2 এটা হচ্ছে অ্যালকাইনের সূত্র। তাহলে সূত্র দেয়া কিন্তু চেনা লাগবে, তাই না? তাহলে আমরা কিন্তু এটা চিনতে পারছি। তাহলে আমাদের এখানে n এর মানটা উদ্দীপকে দেওয়া থাকে। n এর মান কত দেওয়া আছে? 3। তাহলে C3H2n3, তাহলে অর্থাৎ C3H6, C3H6। এখন যেহেতু এটা অ্যালকিন, এটা কি অ্যালকিন, কিভাবে বুঝলা? কিভাবে বুঝলা এটা অ্যালকিন? CnH2n, অর্থাৎ এই যে সংকেত দেখে তুমি চিনতে পারছো। তাহলে CnH2n, তাহলে অ্যালকিনের নামের শেষে কি হয়? ইন। তাহলে এটা কয় কার্বন? 3 কার্বনের নাম হচ্ছে প্রোপ, প্রোপ যোগ ইন, তাহলে আমরা কি লিখতে পারি? প্রোপ ইন, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন এই যে প্রোপিনটা যে পাইলাম, আচ্ছা এখন আমরা এই প্রোপিন থেকে আমরা হচ্ছে তৈরি করব হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, মানে জৈব অ্যাসিড। আচ্ছা বলো তো, অ্যালডিহাইডের নামের শেষে কি যুক্ত হয়? নেল। আর অ্যালকোহলের নামের শেষে কি যুক্ত হয়? নল। আমরা অ্যালডিহাইড কিভাবে চিনব? CHO, তাই না? আমরা অ্যালডিহাইড চিনব হচ্ছে CHO, আর আমরা হচ্ছে জৈব অ্যাসিড চিনব COOH, আর আমরা অ্যালকোহল চিনব হচ্ছে OH। তাহলে এই যে কার্যকারী, এদের কার্যকারীমূলক, এদের কাজ দিয়ে নাম পরিবর্তন হয়ে যায়, এজন্য আমরা এটা কার্যকারীমূলক বলতে পারি, তাই না? তাহলে OH লাগলে পারে সেটার নাম হয়ে যাবে নল, অর্থাৎ অ্যালকোহল। যখনই দেখো আমি এটার নাম চেঞ্জ করে দিই, যদি এটা ধরো CH3 থাকলো, CH3, ঠিক আছে, এরকম থাকলো, তাহলে আমার এটার নাম কিন্তু হয়ে যাচ্ছে কি? নেল। তাহলে 1 কার্বন 2 কার্বন, 2 কার্বনের নাম কি? ইথানেল। 1 কার্বন 2 কার্বন নাম হইতেছে ইথানয়িক অ্যাসিড। আর এটা একটাই কার্বন, তাহলে এটা কি? মিথানল। তাহলে এই যে নামগুলো পরিবর্তন, কোনটা যুক্ত থাকলে কি হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে, কিন্তু না বুঝলে কি হবে? তুমি যখনই দেখবে একটা যৌগের সাথে OH আছে, তোমার বুঝতে হবে এটা অ্যালকোহল, আর অ্যালকোহলের নাম শেষে কি হয়? নল। যখনই তুমি দেখবে CHO আছে, তখন তোমাকে বুঝতে হবে এটা অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডের নাম শেষে কি হয়? নেল। যখন দেখবে COOH, তাই না? এভাবে তো কিন্তু আমরা কিন্তু এটা না বুঝলে হবে না, ঠিক আছে? আমরা এখন একটু লক্ষ্য করি, তাহলে আমরা পাইলাম হচ্ছে এখানে প্রোপিন, কি পাইলাম? প্রোপিন। এখন প্রোপিন থেকে আমরা প্রোপানয়িক অ্যাসিড করব। এখন তোমরা বলো, আমরা প্রোপেন থেকে যখন আমরা প্রোপানয়িক অ্যাসিড করছিলাম, তাই না? প্রোপেন থেকে যখন প্রোপানয়িক অ্যাসিড করছিলাম তখন কিন্তু আমাদের ধাপ ছিল কয়টা? 4টা ধাপে আমরা করছি। এখন প্রোপিন থেকে যখন আমি প্রোপানয়িক অ্যাসিড করব তখন আমার ধাপ থাকবে 3টা। আমি যখন প্রোপাইন থেকে জৈব অ্যাসিড করব তখন আমার ধাপ থাকবে 2টা। অর্থাৎ আমি আবার একটু রিমাইন্ড করে দিই, যখন একক বন্ধন থেকে আমরা এটা তৈরি করব তখন আমাদের 4 ধাপে করতে হবে। দ্বিবন্ধন থেকে করব তখন 3 ধাপ, যখন ত্রিবন্ধন থেকে করব তখন 2 ধাপ। আমরা যদি এটা প্রাথমিক অবস্থায় যদি এইটা প্রস্তুত করতে পারি, এর পরের যে টপিকগুলো আছে খুবই ইজি, একদম ইজি। এটাই হচ্ছে আমাদের মেইন। এটা তৈরি করার পরে এর পরবর্তীতে যে টপিকগুলো আছে জাস্ট তোমাদের খালি আমি
বিক্রিয়াগুলো করায় প্রথম থেকে কিভাবে তৈরি হলো এগুলো বুঝাই দেবো। তোমরা এটা ধরতে পারতেছো কিনা সেটা বলো। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের বলো এটা কি বন্ধন? দ্বিবন্ধন। কিভাবে বুঝতে পারলাম? প্রোপিন। প্রোপ ইন এটা দ্বিবন্ধন, আর প্রোপ এন এটা কি একক বন্ধন, আর প্রোপ আইন ত্রিবন্ধন। তাহলে এটা দ্বিবন্ধন। তুমি একটা শিকল ভাঙায় নাও, কয়টা কার্বন? তিনটা কার্বন। কার্বন তিনটা। আচ্ছা, 3 কার্বন। এখন তোমরা বলো, এটা তুমি কিন্তু বলছো যে দ্বিবন্ধন, তাহলে তুমি এখানে যে কোনো জায়গায় দ্বিবন্ধন দাও, এখানেও দিতে পারো এখানেও দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা দ্বিবন্ধন দিচ্ছি। দ্বিবন্ধন দেওয়ার পরে তোমাকে চিন্তা করতে হবে যে আমাদের তো কার্বনের যোজনী কত? 4 মিলাইতে হবে। এখানে দেখো কার্বনের যোজনী কত হলো? 2। তাহলে 4 মিলাতে একটা আর কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। কার্বনের 4 হয়ে গেল। এই কার্বনের যোজনী কত? 2 আর এই একটি কত? 3 আছে। একটা হাইড্রোজেন দিতে হবে, 4 হয়ে গেল। এই কার্বনের যোজনী হচ্ছে এখানে 1 আছে, তাহলে এর হাতে দিতে হবে কয়টা? 3টা। তুমি দেখো 3টা কার্বন মিলছে, 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, 3 আর 3 6টা মিলছে। শিকল বুঝলা? শিকল বানান কোনো ব্যাপার না, এটা কিন্তু বানাইতে হবে। এটা বুঝছো কিনা বল? এটা হচ্ছে শিকল, এটা থেকে আমরা শিকল তৈরি করলাম। এটা হচ্ছে প্রোপিন। এটা কি? প্রোপিন। এখন আমরা এই প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত করব। দেখো প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত। আমরা প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত করব। তাহলে আমাদের এখানে দেখো, আমি এখানে কয়টা ধাপ বলছি? 3টা। আগে লিখবে না, আগে হচ্ছে আমি তোমাদের বিক্রিয়াটা বোঝাবো। বিক্রিয়া বুঝলে উপরের কথা কিছুই না, তাই না? উপরের কথাটা কিন্তু বিক্রিয়া দেখে দেখেই তুমি লিখতে পারবা। তাহলে আমাদের এখানে আগে বিক্রিয়াটা, এই 3টা ধাপ, এই 3টা ধাপ আমি একটু বুঝাই দেব। প্রথমে আমাদের লিখতে হবে প্রোপিন। এই যে এটা আমাদের প্রোপিন। এর আগের ধাপটা কার মনে আছে? তাহমিদা দাও বলো। আমরা এই যে এটা কি প্রোপিন, তাই না? আমরা যে প্রোপেন থেকে করতাম 4টা ধাপ। 4টা ধাপ বলো তো। প্রথম ধাপ কি? প্রোপেনকে কি করতে হবে? প্রোপেনকে সূর্যের আলো বা আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে, ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে আমাদের ওইখান থেকে এই সেল অ্যাসিড আলাদা হয়ে গেল, তাই না? তারপরের ধাপটা বলো তো। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করতে হবে, তারপরে অ্যালকোহল তৈরি হলো, তাই না? তারপরের ধাপটা কি? তারপরে হচ্ছে ওই অ্যালকোহলের সাথে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সাইডের সাথে বিক্রিয়া করতে হবে। তাপ দিলে জাইমান অক্সাইড উৎপন্ন জাইমান অক্সাইডের সাথে বিক্রিয়া করে পাই, তাই না? এরকম বসো। আমরা একটু লক্ষ্য করে এদিক দেখো। তাহলে এখানে দেখো, আমরা এটা কি করব? দেখো এইটার সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, কোন অ্যাসিড? এই দেখো H3PO4, এই অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ ও চাপে, ঠিক আছে? উচ্চ তাপ ও চাপে, অর্থাৎ তুমি এখানে দিতে পারো 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের পানির সাথে বিক্রিয়া করাতে হবে। কার সাথে? পানির সাথে। এখন আমরা পানির সাথে বিক্রিয়া করাবো, এটার সাথে এটা বিক্রিয়া করবে। আমি তোমাদেরকে বলছি যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন মাথায় রাখো, একদমই সহজ যদি বুঝতে পারো। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি বিক্রিয়া করে, ঠিক আছে, তারা যদি বিক্রিয়া করে, এই বিক্রিয়া করে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন ভেঙে একক বন্ধনে পরিণত হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু দেখি, এখানে দ্বিবন্ধন আছে, তাহলে পানির সাথে বিক্রিয়া করে এটা কিসে পরিণত হবে? একক বন্ধনে পরিণত। আমরা তাহলে পরিণত করে দেই
CH3 CH একক বন্ধন CH2। দেখো তো এখানে দ্বিবন্ধন ছিল, বিক্রিয়া করে কি হয়েছে একক বন্ধন। কার কোনো সমস্যা আছে? স্যার এখানে বুঝি নাই, না বোঝার কিছুই না, বিক্রিয়ার নিয়ম। দ্বিবন্ধন ত্রিবন্ধন অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া করে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কি হয়, পরিণত হয়, তাই না? এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কেন বলো তো? দ্বিবন্ধন। ত্রিবন্ধন থাকলেও কি অসম্পৃক্ত, আর শুধুমাত্র যদি একক বন্ধন থাকে তাহলে সেটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ওই যে একক বন্ধনে যে পরিণত হয়েছে, তোমরা এখন দেখবে যে এখানে কোন জায়গায় কার্বনের কোন জায়গায় বন্ধন ছিল বলো? এই জায়গায় বন্ধন ছিল। তাহলে এই জায়গায় যে বন্ধনটা ভাঙা দিলে এখানে অবশ্যই এই কার্বন আর এই কার্বনের কি যোজনী কমে গেছে, এই কার্বন এবং ওই কার্বনের যোজনীটা কি হয়েছে, কমে গেছে। তাহলে কার্বনের যোজনীটা যে কমে গেছে তাহলে মিলান দেখবো। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে কার্বনের যোজনী কত, 2 আর 1 কত 3 আছে। এখানে কার্বনের যোজনী 1 2 আর 1 হাইড্রোজেন, তাহলে 3 আছে। তাহলে আমরা বন্ধন কমাইলে, বন্ধন যদি আমরা দ্বিবন্ধন থেকে একক বন্ধনে নিয়ে আসি, এখানে কার্বনের যোজনী কি কমে যায়, কমে যাবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারতেছো কিনা বলার চেষ্টা করো। এদিকে লক্ষ্য করো, এইখান থেকে দ্বিবন্ধন ছিল এই যে এই জায়গায় এবং এই জায়গায়, আমরা যদি বিক্রিয়া করি এখানে কি হয়েছে, দুইটা কার্বন একক বন্ধনে পরিণত হয়েছে, যেখানে আমার যোজনী কমে গেছে। এখন তোমার কি করতে হবে, এই যে পানিটা যে বিক্রিয়া করতেছে, এই পানি থেকে এই পানি এটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে যোজনীটা পূর্ণ করবে। যোজনী কি করবে, পূর্ণ করবে। এখন তোমরা একটু লক্ষ্য করো, এই যে পানি দুই অবস্থায় থাকে, পানি যখন H আর OH থাকে তখন এর যোজনী 1 এর যোজনী 1, এটা মনে রাখো। আর পানিকে যখন তুমি 2H এবং O নিবা তখন এটার যোজনী 2, অক্সিজেনের যোজনী কত 2। তাহলে এই যে দুই অবস্থায় তোমার বুঝতে হবে যে আমি কখন কোনটা ইউজ করব। যখন তোমার যেটা প্রয়োজন সেটা ইউজ করবে। আমার এখন যোজনী কয়টা দরকার, 2টা। তা আমি কি এটা নিলে হবে? এটা এখানে তো 4টা যোজনী আছে, আর এইখানে 2টা আছে, 1 আর কত OH। এটার যোজনী 1, এটার যোজনী কত 1। বুঝতে পারতেছো? তাহলে আমরা কোনটা ইউজ করব, এই যে এটা ইউজ করব, H এবং কি OH। তাহলে আমি যদি এখানে H দেই তাও হবে, আমি যদি এখানে OH দিই তাও হবে। আমি যখন এখানে H দিব এখানে কি হবে, H2 হবে। আর আমি এখানে OH দেব, OH হবে। বুঝতে পারলে কি? আমার যোজনী কম ছিল কোথায়, ওই লাস্টের দুইটা কার্বনে। তাহলে ওই কার্বনের যোজনী মিলাইতে হবে, আমি কি দিয়ে মিলাবো, এই যে এখানে পানি আছে এটাতে মিলাইতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই পানিকে ভাঙলাম, দুই অবস্থায় থাকে, তাই না? তাহলে উপরের অবস্থা এই যে 1 আর 1, আর এটা হচ্ছে 2 আর 2। আমার তো 4 দরকার নেই, আমার যোজনী কত 2। তাহলে আমরা এখানে এই দুইটা ইউজ করছি, এই যে এখানে দিয়েছি। বুঝতে পারছো কিনা? কথা বলতে হবে, বুঝছো? তুমি বুঝছো নাকি বুঝো না? আচ্ছা, তাহলে আমরা এই যে এইটা যে বিক্রিয়া করলাম, পানির সাথে বিক্রিয়া করে এটা কি তৈরি করলো বলো, OH। OH মানে কি বলো, নল। নাম কি, নল। নল মানে কি, অ্যালকোহল। তাহলে আমরা অ্যালকোহল প্রস্তুত করলাম। কি প্রস্তুত করলাম, অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের নাম হচ্ছে, এখানে দিবা হচ্ছে কয় কার্বন, 1 2 3, হ্যাঁ 3 কার্বন। 3 কার্বনের নাম কি, প্রোপ। প্রোপ প্রোপ যোগ কত নল, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল, এটার নাম হচ্ছে কি, প্রোপানল। তাহলে কিন্তু আমরা দেখো পানির সাথে বিক্রিয়া করে আমরা প্রোপানলটা পেয়ে গেলাম। এখন এই প্রশ্নটা এসএসসি পরীক্ষায় কিভাবে আসতে পারে, তোমাকে এইটাই আসতে পারে। এখন এর কথা কি লিখবা, তুমি উদ্দীপকে কি কথা লিখবা, তোমার এটার তো উপরে কথা লিখতে হবে না। কথা কিভাবে লিখবে, এটার নাম কি বলে, এইটুকার নাম কি, এটুকার নাম কি, প্রোপিন। লিখবা যে প্রোপিনকে H3PO4 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা ও চাপে 250 ডিগ্রি থেকে কত 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিয়ে পানির সাথে কি বিক্রিয়া করে পাই। কার সাথে বিক্রিয়া করবে, পানি। তাহলে পানির সাথে যে বিক্রিয়া করে পাই, এই কথাটা কি আমরা এই বিক্রিয়া দেখে দেখে কি উপরে লিখতে পারবো না? যদি আমাদের বিক্রিয়াটা জানা থাকে তুমি কিন্তু এটা দেখেই বলতে পারবে। দেখো, প্রোপিনকে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ ও চাপে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে পাই। তারপরে এই কথাটা লিখবা, লিখে বিক্রিয়াটা দেখাই দিতে হবে। বুঝতে পারতেছো কিনা? ধরো এইটা এখন তুমি কিভাবে লিখবা, ধরো এই পরীক্ষাতে আসছে
একটা এরকম চার্ট দিয়ে দিছে, ঠিক আছে, কোড দিয়ে দিছে, এইটা হচ্ছে এ যৌগ, এটা হচ্ছে বি যৌগ। এখন তোমাকে এখানে বলছে CnH2n, এটা হচ্ছে CnH2n, আর এটার এখানে নাম লেখা দিছে অ্যালকোহল। কি লেখা দিছে? অ্যালকোহল। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন করলো এ যৌগ থেকে বি যৌগ প্রস্তুত করা সম্ভব কিনা, সমীকরণ সহ ব্যাখ্যা করো। আমাদের এ যৌগ থেকে বি যৌগ প্রস্তুত করা সম্ভব কিনা সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে তুমি আগে দেখবে এ যৌগটার নাম কি। এ যৌগটার নাম হচ্ছে কি? অ্যালকিন। অ্যালকিন। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব, নিচে দেখানো হলো। তারপরে অ্যালকিন এখানে অবশ্যই এন এর মানটা দেওয়া থাকবে, 4 5 6 যা দেওয়া থাকবে। তাহলে তুমি এন এর মান এখানে বসায় যৌগটা যেভাবে বের করে নেবা, ঠিক আছে, বের করে নিয়ে তোমাকে কি করতে হবে, লিখতে হবে এখানে যৌগটার নাম যা আসবে, যেটার নাম যা আসবে লিখতে হবে যে প্রোপিন থেকে প্রোপানয়িক। প্রোপিন থেকে আমরা তো এটা প্রোপানয়িক তৈরি করতেছি, কিন্তু আমাদের হচ্ছে যদি বলে অ্যালকোহল, তাহলে কিন্তু আমাদের এখানে লিখতে হবে প্রোপিন থেকে অ্যালকোহল প্রস্তুত। অ্যালকোহল প্রস্তুতের জন্য আমাদের এই একটা ধাপই কি যথেষ্ট, এইটাই। কথা কি বুঝছো? আমরা যদি বলে যে এই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করো, তাহলে এইটাই এনাফ। উপরে কথা লিখে বিক্রি করে দিই। ওইটা যদি আমরা করি, এন এর মান যদি 4 বসাই, কি কিছুই না তো। তোমরা বলবা, আরেকটা বলবা, দাও এদিক তাকাও। ধরো 4 আছে, তাই না? কার্বন 4টা, এই যে 4টা কার্বন। এখন বলো এখানে দ্বিবন্ধন কোথায় দিবা, তোমার ইচ্ছা। মাঝে দিলে চলে, প্রথমে দিলে সামনে দেয় ভালো, ঠিক আছে। তাহলে দ্বিবন্ধন দিলে, তাহলে এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 1টা, এখানে 2টা, এখানে 3টা। আমি যে 2টা 3টা 1টা 2টা এগুলো যে বলতেছি, এগুলো কি তোমরা বুঝতেছো? এগুলো বুঝতেছো কিনা কথা বলবা, না বললে আমি যদি না বুঝতে পারো বুঝাই দেব। তাহলে এইটার নাম কি? এটা কয় কার্বন? 4 কার্বন। 4 কার্বনের নাম কি? বিউট। বিউট যোগ ইন। কেন ইন হইল? ইন হইল কেন? এই যে দ্বিবন্ধন থাকার কারণে ইন হয়েছে। ত্রিবন্ধন থাকলে কি হইতো? আইন। তাহলে বিউট যোগ ইন, তাহলে কি হবে? বিউটিন। কি হবে? বিউটিন। তাহলে এই যে বিউটিনটা পাইলাম, আমরা যদি এখান থেকে বিউটানল বাই করতে বলে, বিউটিন থেকে বিউটানল, পেন্টিন থেকে পেন্টানল, ইথেন থেকে ইথিন থেকে ইথানল, প্রোপিন থেকে প্রোপানল করলে একটা ধাপ। কয়টা ধাপ? একটা। শুধু পানি যোগ করে দেবে, শেষ। আমরা যদি এটা পানি যোগ করি, দেখো তো, এখানে লিখবে H3PO4 আর 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস, না 250 থেকে 300 200 দেবা। দেওয়ার পরে এটা বিক্রিয়া করে, এটা ভাঙলে লিখি H আর কত? OH। তাহলে আমাদের এখানে বলো তো কোন দুটো ভাঙবে? এই দুটো। H এসে এর সাথে যুক্ত হবো আর OH এসে এর সাথে যুক্ত হবো, কারণ এখানে যদি বন্ধন ভাঙবে। তাহলে আমরা একটু ভাঙা দেই, CH3 CH2 CH, এই যে CH2। দেখো আমি কিন্তু এই দ্বিবন্ধন ভাঙলে এখানে রেখে দিছি, আমি কিন্তু এখন যুক্ত করে দিই। কিছু এখানে যা আছে ওখানে তাই লিখছি, খালি কি দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধনে পরিণত করে দিছি। এখন কও H যা যুক্ত হবে কার সাথে? এর সাথে। তাহলে এখানে কি হবে? H2 আর এই OH এসে সেই যে একসাথে যুক্ত হবে OH। তাহলে এখন তুমি এটার নাম কও, এটা কি হয়ে গেল? বিউটানল। কেন নল? OH। তাহলে এটার নাম হচ্ছে বিউটানল। এখন তোমরা বলো যে অ্যালকোহল প্রস্তুত করতে বললে পারবে কিনা? পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত করতেছি, তাই না? প্রোপিন থেকে কি তৈরি করতেছি? প্রোপানয়িক অ্যাসিড। তাহলে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত করবার যায় আমাদের প্রথম ধাপে আমরা কি করলাম? অ্যালকোহল পেলাম। কি পেলাম? অ্যালকোহল। আচ্ছা, আমরা দ্বিতীয় ধাপ করব। মাহফুজ, আমরা প্রথম ধাপে যে অ্যালকোহল পাইছিলাম, এই যে প্রথমে অ্যালকেন থেকে যখন জৈব অ্যাসিড প্রস্তুত করে, অ্যালকেন, অ্যালকেন অর্থাৎ কি? প্রোপেন।
আর এটা কি প্রোপিন, ওটা হলো প্রোপেন, এটা কি প্রোপিন। তো প্রোপেন থেকে যখন জৈব অ্যাসিড প্রস্তুত করছিলা তখন যে অ্যালকোহল পাইছিল, অ্যালকোহল পাওয়ার পরে কি করছিলা, দুইটা ধাপ আছে, তাহলে কি হবে প্রোপানল না, প্রোপানলকে কি করছিলা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ দিয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করছে, তাই না? উৎপন্ন জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ভাই। এখন যে দুইটা বিক্রিয়া করবা, এই যে দুইটা একই বিক্রিয়া না, একই কথাবার্তা দেখো, এই দুইটার কথা একই। এটা ওই প্রথম অ্যালকেন থেকে যে প্রস্তুত করছিলা তখন কিন্তু লেখা দিছিলাম না? তা আমরা যদি এই কথাটা এখন লিখি, ওটার নাম কি পাইছি আমরা, বলো প্রোপানল না? এই যে প্রোপানল দেখো CH3 CH2 CH2 OH, এটার নাম কি? কথা বলবা জোরে জোরে, এটার নাম কি? প্রোপানল। এখন এই যে প্রোপানল যে পাইলাম, প্রোপানলের সাথে জাইমান অক্সিজেন যুক্ত হবে K2Cr2O7 এবং H2SO4 এর উপস্থিতিতে তাপ দিলে এই জাইমান অক্সিজেন কি হয়, উৎপন্ন হয়। উৎপন্ন জাইমান অক্সিজেনের সাথে এটার কি করা বলবা, বিক্রিয়া করা। তাহলে এটার সাথে যদি বিক্রিয়া করাই, দেখো এইটা এবং এইটার সাথে বিক্রিয়া হয়, একক বন্ধনে তো বিক্রিয়া করার সিস্টেম কি, লাস্টের যে কার্বন ওইটা বিক্রিয়া করবে, এই যে এইটার সাথে এটার বিক্রিয়া হবে, এই দুইটা কি ঠিকই থাকবে। তাহলে এখানে যা আছে আমি এখানে কি তাই লিখলাম, দেখো যা আছে তাই লিখলাম না, এখানে যা আছে এখানে তাই লিখছি না। এখন আবার এই যে এইটার সাথে এটার বিক্রিয়া করো, তাহলে এটার সাথে এটা বিক্রিয়া করালে যদি আমরা জানি বিক্রিয়া করার সিস্টেম কি, ক্যাটায়ন আনায়ন, ধাতু ধাতু, তাই না? এইভাবে তারা কি সংযুক্ত হয়, একসাথে যুক্ত হয়। তো এখানে তো আমার প্রায় গলায় ধাতু, তাহলে এরা বিক্রিয়া কিভাবে করবে? বিক্রিয়া করার সিস্টেমে তোমরা দেখবা, যখন দেখবা পানি অ্যাসিড গ্যাস আলাদা করা যায়, পানি অ্যাসিড এবং কি গ্যাস, এই তিনটা যদি আলাদা করা যায়, এখান থেকে আলাদা করার চেষ্টা করবে, এগুলা বের করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে বের করি, এখানে দেখো পানি লুকায় আছে না, বাই করে দাও H2 আর কত ও আছে না, এইটুকা দেখো তো, এই যে আমি যেখানে বলছি দিলাম, এর মধ্যে পানি আছে না, এর টান দিয়ে নিয়ে বাই করে দাও, এই যে এখানে বাই করে দিলাম, পানি বাদ। তাহলে পানি যদি বাদ দিয়ে দাও, কি থাকে, C থাকে, H থাকে, O থাকে, এই যে CHO। তাহলে এখন বলো এইটুকার নাম কি? এটার নাম কি? অ্যালডিহাইড। আর নামের শেষে যুক্ত হয় নেল, কি যুক্ত হয়, নেল। এটার নাম কি? অ্যালডিহাইড। আর নামের শেষে যুক্ত হবে কি, নেল। তাহলে এটা হচ্ছে প্রোপানেল, এটার নাম হচ্ছে প্রোপানেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, পারবা না? এখন একই কথা, একই যে এগুলা সব, এখন ওকে এখানে লিখবো যে প্রোপানেল, লিখবো যে CH3 CH2 CHO, এই যে এটা কি লিখলাম আমি, প্রোপানেল। এন্ড প্রোপানেলকে এই যে আবার জাইমান অক্সিজেন একই তাপ দিলে জাইমান অক্সিজেন উৎপন্ন জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পাই। এখন তুমি দেখো এটার সাথে যদি বিক্রিয়া করো, এটা তো ঠিকই থাকবে, লাস্টের সাথে এটার বিক্রিয়া হবে। তাহলে এখানে যা আছে এটা তাই CH3 CH2, এই যে এই দুইটা বিক্রিয়া করে কি হবে, এই যে CHORO, তাহলে এখানে তো COOH মিলা যায়, এই দেখো COOH, তাহলে আমরা পাই গেছি না COOH। তাহলে এটার নাম কি এসেছে, নয়িক অ্যাসিড। কি অ্যাসিড? প্রোপানয়িক অ্যাসিড। এখন দেখো এই যে আমি যে লিখছিলাম এখানে, প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত, কয়টা ধাপ? তিনটা ধাপ। তিনটা ধাপে আমি করতে পারছি। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা বুঝতে হবে। তোমরা বাসায় কি করবা বলো তো? আমি প্রোপিন থেকে করছি, তোমরা বিউটিন থেকে করবা, ইথিন থেকে করবা, প্রোপাইন থেকে মানে পেন্টিন থেকে করবা, দুই একটা করে করতে হবে। আর এই কথাগুলো তোমাদের লিখতে হবে। এখন এটার কথা কি বলো তো? এটার কথা কি? এটার নাম জানতে হবে। এই যে এটুকু কিন্তু একটা যৌগ, এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানলকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ দিয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, উৎপন্ন জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পাই। একই কথাবার্তা, এটার ক্ষেত্রে একই কথা। আশা করা যায় তোমরা একটু বুঝতে পারছো কিনা?
যদি বুঝে থাকো তাহলে এগুলো উঠাও। স্যার একটু নিচের দিক নামান। জি স্যার, জি স্যার। বহুত মায়া গেছে। মানে একটা বাংলা কথা উপরে যে বাংলা কথাটা আমি একটা বলে দিই, তোমরা এটা লিখে নাও, পরবর্তীগুলো একই, শুধু নামগুলো চেঞ্জ হবে, তাই না? কথাবার্তা কিন্তু পরিবর্তন না, একই কথাবার্তা। তাহলে আমরা এখানে এক নম্বরের কথা লিখবো হচ্ছে প্রোপিন, এটার নাম হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিনকে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিয়ে পানির সাথে কি বিক্রিয়া করে পাই, তাই না? দেখো পানির সাথে বিক্রিয়া করে পাই। প্রোপিনকে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ ও তাপমাত্রায় অর্থাৎ 250 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিয়ে বিক্রিয়া করে পাই। আচ্ছা, এরপরে এই 2 নাম্বারটা দেখো, বিক্রিয়া করছো। স্যার আমাদের কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিতে হবে? না, নাম্বার দেওয়ার কোনো এখানে দরকার নাই, তুমি সিরিয়ালে করবে। আমি জাস্ট বোঝানোর জন্য সিরিয়াল করছি যে ওটার 4টা ধাপ, এটার 3টা ধাপ, এটার 2টা ধাপ, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা কি করব? এটার কথা লিখছাম, এটা লেখো, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানল, তাই না? প্রোপানলকে লেখো, প্রোপানলকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ দিলে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। প্রোপানলকে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট, এবং এটা হচ্ছে কি সালফুরিক অ্যাসিড, এর উপস্থিতিতে তাপ দিলে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। উৎপন্ন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পাই। দেখো, উৎপন্ন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পাই, বিক্রিয়া করে কি পাই? এই যে এটা, তারপরে বিক্রিয়া করে পরেরটা কথা কিন্তু একই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো না? পরীক্ষা আসলে লিখতে পারবে না? আচ্ছা, এটা কিন্তু পারতে হবে, আর বাসায় প্র্যাকটিস করবা। বাসায় তোমরা নিজেরা প্র্যাকটিস করবা যে আমরা এটা পারি কিনা, ঠিক আছে?